স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠান সমূহ এই অধ্যায়ের 100% গ্যারান্টি সহকারে এমসিকিউ সাজেশন নিয়ে চলে এসেছি। মোট বলে দিচ্ছি, মোট এই অধ্যায় থেকে অনেক বড় বিস্তৃত গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওর মধ্যে একটি কোড বলবো, সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করলে অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, স্বাস্থ্যসাথী শিক্ষা, বিভিন্ন বিষয়ের সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে তোমাদের কাছে তুলে ধরা হয়। আর যদি কোনো বিষয়ে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সাজেশন। প্রথমে জানা দরকার এমসিকিউ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আমি কিন্তু এক ধরনের ডাইরেক্ট উত্তর তুলে ধরেছি। পরীক্ষায় তোমাদের 6 থেকে 7 ধরনের এমসিকিউ পড়বে। যেমন তোমাদের দিয়ে দিচ্ছি, দেখো কিভাবে এমসিকিউ আসতে পারে। এক, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, তথ্য ভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, সঠিক ঘটনাক্রমটি বেছে নাও, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও, সত্য মিথ্যা, বিবৃতি এবং চার্ট। তোমাকে আগে টেক্সট বইটি রিডিং পড়তে হবে, তারপরে এই সাজেশনটি দেখতে হবে। আমি কিন্তু অপশন দিয়ে নিয়ে ডাইরেক্ট তুলে ধরছি, তোমাদের পড়তে সুবিধা হবে এবং পিডিএফ লিঙ্কটি কম হবে, ডাউনলোড করতেও সুবিধা হবে। কিন্তু পরীক্ষায় কিন্তু বিকল্প বা অপশন থাকবে। ভালো করে পড়বে। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা প্রতিষ্ঠান হলো কি? না, প্রথম বিশ্বযুদ্ধের পর যেটি গড়ে তোলা হয়েছিল সেটার নাম হচ্ছে জাতিসংঘ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। 2 নম্বর প্রশ্ন, লিগ অব নেশন বা জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কত সালে? না 1920 সালে। এইভাবে 4টি করে বিকল্প বা অপশন থাকবে সমস্ত ক্ষেত্রে। কিন্তু আমি দেখো এবার থেকে ডাইরেক্ট প্রশ্নগুলি তুলে ধরেছি, দেখতে পেয়েছো। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়বো, সমস্ত প্রশ্নগুলি পড়বো না। ভিডিওর মধ্যে যে কোডটি বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। আর অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হতে ভুলবে না, আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ। দেখো জাতিসংঘ গঠিত হয়েছিল কোথায়? না প্যারিস সম্মেলনে প্রথম গঠিত হয়েছিল। প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1919 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থার নাম কি? পূর্ববর্তী যে সংস্থা সেটার নাম হচ্ছে জাতিসংঘ। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে এইভাবে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কি? না জাতিসংঘ। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? না সুইজারল্যান্ডের জেনেভা। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটে কত সালে? না 1946 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? না 1945 খ্রিস্টাব্দে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আর সেটা প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, মনে রাখবে কিন্তু। সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে কত সালে? 1945 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। 12 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশনস শব্দটি কার মস্তিষ্ক? খুব ইম্পর্টেন্ট কিন্তু। উত্তর রুজভেল্ট। মোস্ট ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশন। 13 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? 1941 খ্রিস্টাব্দে 14ই আগস্ট। কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের মধ্যে এই আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল। আটলান্টিক সনদের স্বাক্ষরের কয়টি ধারা ছিল? না 8টি ধারা। ওয়াশিংটন ঘোষণা হয় কত সালে? না 1942 সালে। এইভাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। সম্পূর্ণ বিনামূল্যে এই সাজেশনটি পাবে, কথা দিচ্ছি। আর এই ভিডিওর মধ্যে যেই কোডটি তুলে ধরছি, এই যে কোডটি দেখছো, এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। এই অধ্যায় থেকে মোট আমি 150টি এমসিকিউ তুলে ধরেছি। এই 150টি এমসিকিউ করে যাবে, এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসুক না কেন কমন পাবে। অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। সমস্ত প্রশ্নগুলি পড়া সম্ভব নয়, তবু আমি একবার তুলে ধরছি, ভালো করে দেখে নাও। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর পিডিএফ বিনামূল্যে ডাউনলোড করতে ভুলবে না, গ্রুপগুলোতে জয়েন হতে কিন্তু ভুলবে না। তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন। যে কোডটি ভিডিওর মধ্যে বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। আর এই যে দেখে নাও, সম্পূর্ণ
যে সাজেশনটি মোট যে 150টি প্রশ্ন আমি তুলে ধরছি, ভালো করে দেখে নাও। আর অন্যান্য বিষয়গুলিও দেখতে ভুলবে না। যেমন বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালন হয়? 10ই ডিসেম্বর। কিন্তু প্রথম কবে শুরু হয়? না 1948 সালে 10ই ডিসেম্বর। এই যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এইগুলো ভালো করে দেখে যাবে। এই নতুন সিলেবাস, তাই প্রথম থেকে সচেতনভাবে পড়াশোনা করবে, যেহেতু উচ্চ মাধ্যমিক গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 150টি প্রশ্ন পড়তে গেলে অনেক সময় লাগবে, তাই তোমাদের কাছে খুব সংক্ষেপে তাড়াতাড়ি তুলে ধরছি, ভালো করে দেখে নাও। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমাদের পাশে রয়েছি, গুরু টিউটোরিয়াল সাজেশন। আর এই যে প্রশ্ন, যে নিরাপত্তা পরিষদে গুরুত্বতম স্থায়ী সদস্য কজন ছিল? না 4 জন। চীন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া। তাহলে তোমাকে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, রাশিয়া নিরাপত্তা পরিষদের কি স্থায়ী সদস্য? ইয়েস, হ্যাঁ কি না, সত্য কি মিথ্যা, বিবৃতি ঠিক না ভুল, এভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। ভালো করে দেখবে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে, অনেক অধ্যায়ে প্রচুর প্রশ্ন, এমসিকিউ, বুঝতে পেরেছো? ভালো করে প্রথম থেকে দেখতে হবে এবং সচেতনমূলকভাবে দেখতে হবে। ইউনেস্কো ভালো করে দেখে নেবে এই প্রশ্নগুলো। সিআরসির পুরো নামগুলো এগুলো দেখে নেবে। ইউনেস্কোর যে দপ্তর কোথায়? প্যারিসে। ভারত ইউনেস্কোর সদস্যপদ কত সালে পায়? 1946 সালে। এই যে প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এগুলো মোট 150টি প্রশ্ন তুলে ধরেছে। এই WHO কোথায় অবস্থিত? না জেনেভা, সুইজারল্যান্ডে কিন্তু। এইখানে মোট কতগুলি বললাম? 150টি এমসিকিউ তুলে ধরেছি। সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। ভিডিওর উপরে যে স্ক্রিনে যে কোডটি দেখিয়েছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো। অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। সবগুলো পড়লাম না, তোমরা পিডিএফটি ডাউনলোড করে ভালো করে পড়ো। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে বলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও। আশা করি অন্যান্য অধ্যায়গুলি পাওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে।